এই যে মিস্টার, আপনি কি সত্যিই ক্যাবলা নাকি ক্যাবলার মতো ভাব ধরে আছেন? বারবার কনের পাশে এই কথাটা ভেসে আসছে শুভর। শুভ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে এক নজরে ফেসবুকে চ্যাট করছে বন্ধুদের সাথে। এই একটা কথা বারবার কানের কাছে ভেসে আসায় শুভর বিরক্তি হয়। কে বলছে দেখার জন্য। তার দিকে ঘুরে তাকালো শুভ। তাকিয়ে দেখে একটা মেয়ে শুভর দিকে তাকিয়ে ওইসব কথা বলছে। অপরিচিত একটা মেয়ের মুখে এমন কথা শুনে শুভ তো অবাক। আপনি আমাকে কিছু বলেছেন? কেন? এখানে আর কয়জন ক্যাবলা আছে যে তাদের বলবো? ক্যাবলা তো আপনি একাই। এই, আপনি আমাকে ক্যাবলা বলেছেন কেন? আর আপনি কি বলুন তো, সাহস হলো কিভাবে আমাকে ক্যাবলা বলার? ক্যাবলাকে ক্যাবলা বলবো না তো কি গাধা বলবো বুঝি? এভাবে ঝিম ধরে বসে থাকে তো ক্যাবলা ছেলেরাই। ক্যাবলা একটা। আর আমার পরিচয় জানতে চান? আমি হলাম আব্বুর রাজকন্যা। বিরক্ত লাগে এই ক্যাবলা ডাক শুনলে। খুব ঘৃণা করে এই ক্যাবলা ডাকটি। শুভ সবসময় চুপচাপ থাকতে পছন্দ করে। এই সুযোগে শুভর আম্মু ও আপু সবসময় ক্যাবলা বলে খেপায় শুভকে। শুভ এই একটি বিষয় সবসময় ভাবে। একটা ছেলে ভদ্র হয়ে চুপচাপ থাকলে তার প্রশংসা না করে কেন তাকে ক্যাবলা বলবে? তাহলে কি এই পৃথিবীতে ভদ্র হয়ে থাকার মানে দাঁড়ায় ছেলেটা বোকা? ডাক শুনলে শুভ রাগ হয় সবসময়। এই কারণে তার আম্মু আপু একটু বেশি ক্যাবলা বলে শুভকে রাগায়। কিন্তু তাই বলে আজ অচেনা একটা মেয়েও ক্যাবলা বলল। এটা শুনে শুভর মাথায় রাগ উঠে গেল। আব্বুর রাজকন্যা না ছাই। আরেকবার যদি ক্যাবলা বলেছেন তাহলে খবর আছে আপনার। ভদ্র ছেলে দেখলে কোনো না কোনো অজুহাত দিয়ে কথা বলার ইচ্ছে হয় বুঝি। বুঝি তো বুঝি। এই যুগের মেয়েরা এমনই। ভদ্র ছেলে দেখলে তো তাদের ছেলে পটানোর চিন্তা শুরু হয়ে গেল। আপনি ঘোড়ার ডিম বোঝেন? আমার তো খেয়ে দিয়ে কাজ নেই ছেলেদের পটাতে যাব। আইসে আমার ভদ্র ছেলে। এই যে মিস্টার, আমার পরিচয় জানেন আপনি? আমি কে? শুনি আপনার পরিচয়, কে আপনি? আমার নাম ঋতু। আমি অনেক সুন্দরী একটা মেয়ে। ভাবির মিষ্টি একটা ননদী। সবার আদরের পিচ্ছি আমি। জানেন ছেলেরা আমার পেছনে পেছনে ঘুরে, তাও কাউকে পাত্তা দিই না। এমনকি আমি পড়াশোনায় অনেক ভালো। আমি জেএসসি, এইচএসসি তে জিপিএ 5 পেয়েছি। আহ, আপনি হাসছেন কেন? নিজের নামে নিজের মুখে এত প্রশংসা করা, এটা শুধু মেয়েদের দ্বারাই সম্ভব। তাই হাসি এলো। আপনি তো খুব পচা। সব সময় মেয়েদের নামে বাজে কথা বলেন আপনি। আপনি তো দেখছি ভালো ন্যাকাও করতে পারেন। হুম, পারি। তাই বলে ক্যাবলা সেজে থাকি না তো। বুঝতে পেরেছি, আপনি আমার সাথে ঝগড়া করার জন্য এসেছেন এখানে। আচ্ছা, আপনার বাসা কোথায়? এখানে কেন এসেছেন? আপনি এখানে যেটা করতে আসছেন আমিও সেটাই করতে আসছি, মানে খেতে আসছি। শুভ সবেমাত্র এইচএসসি পাশ করে ছোট একটা জব করে। তার বাসা ফরিদপুর। তারা ফ্যামিলিতে সদস্য সংখ্যা 6 জন। মা বাবা ও 2 ভাই 2 বোন। বড় বোন বিবাহিত ও শুভ মেছো। শুভ আসলে তার বড় বোনের বাড়ি দাওয়াত খেতে এসেছে যশোরে। তার বোনের চাস্তো ননদের বিয়ে। শুভ পরিবারের সাথে কোথাও যেতে চায় না, কারণ ফ্যামিলির সাথে কোথাও বেড়াতে বা দাওয়াত খেতে গেলে নিজেকে খুব বোরিং ফিল করে। চুপচাপ বসে থাকতে হয়, একটু কম খেলেও তার আম্মু বকা শুনতে হয় সবার সামনে। এত সে বড় ছেলে হয়েও এইগুলোর জন্য ফ্যামিলির সাথে কোথাও যেতে তার একদমই পছন্দ না। কিন্তু বড় বোনের বিয়ের অনুষ্ঠান বলে শুভ্রকে তার ওর আম্মু জোর করে নিয়ে এসেছে। এতে খুব বিরক্ত লাগায় চুপ করে এক কোণে চেয়ার নিয়ে বসেছিল শুভ। কিন্তু হঠাৎ করে অপরিচিত একটা মেয়ে শুভর সামনে দাঁড়িয়ে শুভর সাথে বকবক করতে শুরু করলো। এমনিতেই শুভর মাথায় এখন একটাই চিঠি, অনুষ্ঠানের বোঝা নামবে। তার মধ্যে অপরিচিত একটা মেয়ে বকবক কথাগুলো শুভকে আরো রাগিয়ে দিচ্ছে। দাওয়াত খেতে এসেছেন নাকি অন্য কোনো মতলব আছে? মানে আমার আবার কিসের মতলব? দাওয়াত খাওয়া তো হলো শুধু নাম। সেজেগুজে এসেছেন তো ছেলে পটাতে। না হলে শুধু খেতে এলে এত সেজেগুজে আসতে হয়? আর বিয়েটা কি আপনার নাকি? হুম, এত পুরো মেকআপ করেছেন। আপনি তো আসলেই একটা। কি বলুন বলুন, ক্যাবলা বলবেন তো? তাই বলে কি আমি সত্যি বলা বন্ধ করে দেবো? হুম। আর শোনেন, আপনি তো পলিথিন নিয়ে এসেছেন। খাবেন ও পলিথিন করে বাসায় নিয়ে যাবেন পরে খাওয়ার জন্য। দেখি আপনার ব্যাগে কয়টা পলিথিন আছে দেখি। আপনি তো খুব শয়তান। জানেন এটা কার বাড়ি? কার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে?
থাক, আপনাকে বলে কি লাভ? আপনি তো শয়তান একটা, সব বুঝিও না বোঝার মতো এক লাইন বাড়িয়ে বলবেন আমায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, গুড নাইট, বাই। আমি তো ভেবেছিলাম আপনার একটা মাথার তার ছেঁড়া, এখন দেখি পুরো মাথাই নষ্ট। এই দুপুরবেলায় কেউ গুড নাইট বলে? পাগলি মেয়ে। বুঝতে পেরেছি, আপনার ক্ষুধা লেগেছে। হয়তো দাওয়াত খাবেন বলে কয়দিন ধরে না খেয়ে আছেন, তাই ক্ষুধায় আবল তাবল বলতে শুরু করেছেন। যান যান, গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিন। আর হ্যাঁ, পলিথিনে নিতে ভুলবেন না কিন্তু। আপনি আপনি আসলে আপনি আসলে একটা বদমাইশ লোক। বলে রেগে চলে গেল মেয়েটি। শুভ আবার ফেসবুকের দিকে মন দিল। কিছুক্ষণ পর শুভর আখে আপু এসে বলল তাড়াতাড়ি প্যান্ডেলে বা বাসার মধ্যে রুমে গিয়ে খেয়ে নিতে। সবাই খেতে গিয়েছে প্যান্ডেলে। শুভ চিন্তা করলো একা রুমে খাওয়ার চেয়ে প্যান্ডেলেই যায়, সবার সাথে খেতে মজা হবে। শুভ প্যান্ডেলের মধ্যে গিয়ে নিরিবিলি একটা সাইডের টেবিলে বসলো। তার বসার 1 মিনিটের মধ্যে সে মেয়েটিও শুভর পাশে বসলো। আপনি কেমন মানুষ বলেন তো? একা একা খেতে চলে আসলেন, একবার ডাকও দিলেন না। আপনি কি আমায় এতক্ষণ ফলো করছিলেন? না হলে আপনি জানলেন কিভাবে এখানে আমি খেতে বসেছি? ধুর বাবা, এমন ভাব নিচ্ছে যেন আমি আবার আপনার খাবার খেতে আসছি। আমিও দাওয়াত খেতে আসছি, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে বসবো, তাতে ক্যাবলার কি? আপনি আমায় আবারও ক্যাবলা বললেন? আর শুনুন, আপনি যেখানে ইচ্ছা সেখানে বসে খান, তাতে আমার কি। কিন্তু আমার পাশে বসে পলিথিনের মধ্যে খাবার ভরে নিয়ে গেলে সবাই কি ভাববে বলুন তো একবার? আপনার পাশে বসাতে আমার ইজ্জত শেষ। কি? আমি পলিথিনে খাবার নিয়ে বাড়ি যাই? আচ্ছা, তাই হবে। পলিথিনে খাবার ভরে রেখে দেবো, যখন কেউ আসবে আপনার কোলের উপর এই পলিথিনটা রেখে খাবার ভর্তি রেখে দিব। আর বলবো, এই আপনি ছেলে মানুষের পলিথিনে খাবার চুরি করে বাসায় যাচ্ছেন, ছি ছি। তখন বুঝবেন মজা। আপনি দেখি কত বড় ডেঞ্জার মেয়ে রে বাবা। আচ্ছা, আপনি জিতেছেন আর আমি ঝগড়ায় ঠকেছি। এবার খুশি তো? এবার খাওয়া শুরু করুন। ভয় পেয়ে বিড়াল হয়ে গিয়েছে। চুপচাপ দুজনই খাচ্ছে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে এমন এক দাদুকে ডেকে মেয়েটি বলল। ওই বুইড়া, আমার প্লেটে মাংস দাও বেশি করে। মনে মনে ভাবে মেয়েটা কত বেয়াদব, না হলে দাদার বয়সী একজনকে বুইড়া বলে ডাক দিতে পারে নাকি। তার থেকে শুভ বেশি অবাক হলো বুইড়ার কাণ্ড দেখে। মেয়েটি তাকে বুইড়া বলল, আর তারপরও বুইড়া পাত্রের অর্ধেক মাংস মেয়েটির প্লেটে ঢেলে দিয়ে দাঁত ছাড়া মারি দিয়ে একটা হাসি দিল। বুইড়া হলেও মেয়ে পটানোতে ওস্তাদ দেখি। বুইড়া, আচ্ছা, তুমি আখির ভাই না? হুম, আকি আমার বড় আপু। আচ্ছা দাদা, আপনাকে এই মেয়ে বুড়া বলে ডাক দিল, আপনি কিছু বললেন না কেন? এমন এক সুন্দরী মেয়ে যদি আদর করে আমায় বইরা বলে, তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার। আর শোনো, আমি আখির চাস্তো দাদা শ্বশুর। নেও নেও, নাতি মাংস খাও। মেয়েটা বুইড়ার কথা শুনে মুখ চেপে ধরে হাসছে, কিন্তু বুইড়া শুভর প্লেটে মাত্র 2 পিস মাংস উঠিয়ে দিল। আর মেয়েটি যখন বুইড়া বলে ডাক দিল, তাও 8 থেকে 10 পিস মাংস দিল। শুভ মনে মনে ভাবে শালা বুইড়া হলে খারাপ আছে, না হলে সুন্দরী মেয়েকে দিল 10 পিস আর আমায় দিল মাত্র 2 পিস। তাও মেয়েটি সুন্দরী বলে বুইড়া তার দাঁত ছাড়া মারি দিয়েও হাসি দেখা যায়। মানুষ বুইড়া হলেও কি হবে, সুন্দরী মেয়ে দেখলে নিজেকে পিচ্ছি ভাবা শুরু করে দেয়। যা করলো এই বুইড়া শালা। কিছুক্ষণ পর মেয়েটি তার প্লেটের মাংসের টুকরোগুলো শুভর প্লেটে দিতেই লাগলো। এই আপনি কি করছেন এগুলো বলেন তো? যা করছি শুধু দেখুন আর চুপ করে খান, না হলে কিন্তু পলিথিন বের করে এই মাংস তার ভেতর দিয়ে বলা শুরু করবো যে আপনি পলিথিনে মাংস চুরি করছেন, বুঝলেন? তখন বুঝবেন ঠেলা। শুভ মনে মনে ভাবে তাহলে কি মেয়েটা পাগল নাকি, একটা অপরিচিত ছেলের সাথে ঝগড়া করছে, আবার আদর যত্ন করছে বউয়ের মতো। কাহিনী কি? শুভ চুপচাপ ভাবছে ও খাচ্ছে। মেয়েটির খাওয়া শেষ হলে শুভকে দাঁড়াতে বলল। শুভ দাঁড়িয়ে গেল। মেয়েটি তার বাম হাত দিয়ে শুভর প্যান্টের পেছনে পকেট থেকে টিস্যু বের করে নিয়ে চলে গেল। শুভ হা করে তাকিয়ে আছে। অপরিচিত একটা মেয়ের কাণ্ড দেখেছে, তার পকেট থেকে টিস্যু বের করে নিল, লজ্জা পেল না। তারপর শুভ খাওয়া দাওয়া শেষ করে প্যান্ডেল থেকে বের হয়ে আসলো। বিয়ের সব আয়োজন শেষ, সন্ধ্যা হয়ে এসেছে। নতুন বউকে নিয়ে বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছে। নতুন বউ তো কান্না করে প্রায় বেহুশ হয়ে পড়ে যাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময়। শুভ মায়া লাগছে সেটা দেখে।
একটা মেয়ে কতটা কষ্ট পায় বিয়ে হয়ে গেলে। শুভ তাদের সাথে রাস্তায় বরের গাড়ির কাছে গেল, গিয়ে যা দেখলো, শুভ বন্ধু ফোন করলো। কিরে দোস্ত, বিয়ে কেমন খাচ্ছিস? সুন্দরী মেয়ে আসে কয়টা বিয়ে বাড়ি? আর বলিস না, নতুন বউয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। কিরে, কি করছে নতুন বউ? যখন বাড়ি থেকে বের হচ্ছিল, আরে কান্না, চোখ মুখ বুঝে মনে হচ্ছিল বেহুশ হয়ে যাবে। কিন্তু যখন রাস্তায় এনে গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছে, আমি এসে দেখি কান্না তো দূরে থাক, আরও তো বান্ধবীদের মোবাইল নিয়ে কিছুক্ষণ আগে করা কান্নার ভিডিও দেখছে আর হাসছে। আবার ভালো করে যারা ভিডিও করতে পেরেছে কান্না, তাদের থেকে ভিডিও শেয়ার করে নিচ্ছে, ইন্টারনেটে দেবে। তাই তাহলে বোঝ, মেয়েদের কান্নার মধ্যে ন্যাকামো থাকে। থেকে শুভকে কে যেন বলে উঠলো। এই যে মিস্টার, সবসময় শুধু মেয়েদের নামে বদনাম করা, তাই না? শুভ ঘুরে তাকিয়ে দেখলো ওই মেয়েটা। শুভ মোবাইলে বন্ধুকে বলল, দোস্ত পরে কথা বলি। বলে কল কেটে দিল। কি হলো, আপনি এখনো যাননি বাসায়, নাকি রাতে একেবারে খেয়ে যাওয়ার ইচ্ছে নাকি? অনেক আগেই তো চলে যেতাম, কিন্তু আপনাকে রেখে কিভাবে যাব বলুন? মানে? মানে হলো, আপনি যেহেতু এখনো যাননি তাই আপনাকে পাহারা দিচ্ছি। যদি যাওয়ার সময় আবার পলিথিনে করে কিছু নিয়ে যান, তাই পাহারা দিচ্ছি। শুভর আম্মু শুভকে ডাক দিয়ে বলল তারা বাসায় যাবে। শুভকে গাড়িতে উঠতে বলল। নিন, আপনাকে আর পাহারা দিতে হবে না, এবার চলে যাচ্ছি। আপনি সত্যি এখন চলে যাবেন? হুম, এই তো আম্মু ডাকছে। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। শুভ গাড়ির মধ্যে গিয়ে বসলো। মেয়েটি ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো। শুভদের গাড়ি যখন চলা শুরু করবে, তার ঠিক আগ মুহূর্তে শুভ যেই সাইটের জানালার কাছে বসছে, সেই সাইটের জানালার কাছে গিয়ে মেয়েটি বলল, এই যে মিস্টার, চলে গিয়ে আমায় কিন্তু ভুলবেন না, নইলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম। নামটা কিন্তু উম, আমার ঋতু, ওকে? আর হ্যাঁ, আপনার কথাগুলো খুব মিষ্টি, আপনার লেখা গল্পের মতো, একেবারে প্রেমে পড়ার মতো। দৌড়ে চলে গেল। শুভ তো হা হয়ে গেল, ভাবতে লাগলো এই মেয়ের বাড়ি যশোর আর তার বাড়ি ফরিদপুর, তাহলে তার বিষয়ে এত কিছু জানলো কিভাবে এই মেয়ে? যে সে গল্প লিখে, আর সে তো শুধু ফেসবুকে গল্প লিখে, তাহলে এই মেয়ে জানলো কিভাবে গল্পের কথা? তাহলে আসলে এই মেয়েটাকে এত কিছু জানলো কিভাবে এই মেয়ে? যে সে গল্প লিখে, আর সে তো শুধু ফেসবুকে গল্প লিখে, তাহলে এই মেয়ে জানলো কিভাবে গল্পের কথা? তাহলে আসলে এই মেয়েটাকে? এইসব ভাবনা নিয়ে শুভ গভীর চিন্তায় পড়ে গেল। শুভ বাসায় এসে গোসল করে রাতের খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল শুভ। কিন্তু আজ আর শুভর ঘুম আসছে না। চোখ বুঝলেই সেই মেয়ের মুখটা ভেসে আসছে, তার কথাগুলো এখনো শুভর কানে বাজছে। শুভ যেন কিছুতেই ঘুমাতে পারছে না। শুভর ইচ্ছে হচ্ছে মেয়েটার সাথে আবার কথা বলতে, ঝগড়া করতে, কিন্তু জানে না। মনে মনে শুভ মেয়েটাকে মিস করতে শুরু করলো। তাহলে কি শুভ মেয়েটির প্রেমে পড়ে গেল? কিন্তু সেটা কিভাবে হয়? প্রথম আজ মেয়েটাকে দেখছে। প্রথম দেখায় একটা মেয়ের প্রেমে কিভাবে পড়তে পারে সে? এটা ভেবেই যাচ্ছে শুভ শুয়ে শুয়ে। সারা রাত মেয়েটির কথা ভেবে ভেবে সকাল হয়ে গেল। নিজেকে পাগলের মতো লাগছে শুভর, কারণ সে মেয়েটির সাথে কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছে। নাস্তা করে যখন শুভ জবের জায়গা যাবে, তখনই শুভর মনে পড়লো মেয়েটি তো বলছিল সে তার লেখা গল্পগুলো পড়ছে, ওর খুব ভালো লাগছে। তাহলে সে কি তার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে? কিন্তু কিভাবে সম্ভব? যদিও ফ্রেন্ড লিস্টে থেকেও থাকে, তাহলে চিনল কিভাবে? শুভর তো কোনো পিক দেওয়া নাই ফেসবুকে, পিক না দেখলে তো চেনার কথাও না। চিন্তার যেন আরো শুভর মাথায় চাপ দিল। যেহেতু সে গল্প পড়ছে আছে, শুভ ওর আম্মুকে গিয়ে বলল, আম্মু, আজ আমি অফিসে যাচ্ছি না, আমার রুমে আছি। শুভ ওর রুমে গিয়ে ফেসবুকে ঢুকে মেয়েটি যেহেতু ঋতু নাম বলছিল, সেই ঋতু নামে সার্চ করলো ফ্রেন্ড লিস্টে। কিন্তু অবাক করা বিষয় হলো ঋতু নামে কেউ নেই ফ্রেন্ড লিস্টে। শুভর মাথায় একটা বুদ্ধি এলো যে তার ফ্রেন্ড লিস্টে যত মেয়ে আছে তাদের সবাইকে মেসেজ দিয়ে বলবে তার নাম ঋতু কিনা। যেই ভাবা সেই কাজ। শুভ তার ফ্রেন্ডের লিস্টে সব মেয়েকে মেসেজ দিল তাদের নাম ঋতু কিনা। সারাদিন সব মেয়েদের সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেল শুভর।
দুপুরে গোসল ও খাওয়া দাওয়া করলো না শুভ, কিন্তু এত কষ্ট করেও কোনো লাভ হলো না শুভর। কেউ বলল না তার নাম ঋতু। তাহলে এই ঋতু নামের মেয়েটা আসলে কে, নাকি আন্দাজি বলে দিয়েছে গল্প লেখার কথা? শুভ এক সময় চিন্তা করলো, এই মেয়ে যে হয় হবে, তার কথা ভাববে না, কারণ ভাগ্যে থাকলে আবার দেখা হবে। এই চিন্তা করে রাতের খাওয়া দাওয়া করে শুভ ঘুমিয়ে পড়লো। সকালে শুভর ঘুম ভাঙল, হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। ঘুম ঘুম চোখে শুভ রিসিভ করলো ফোন। হ্যালো, কে? এই যে মিস্টার, এখনো ঘুম থেকে ওঠেননি কেন? আপনি কোনো রাজপুত্র যে এখনো ঘুমিয়ে আছেন? আপনি কে? এগুলো বলছেন কেন আমায়? ক্যাবলাবাবু দেখি আমার ভুলে গিয়েছে। ওই মিস্টার, আপনার না কথা ছিল আমায় ভুলবেন না? ও, আপনি সেই মেয়ে, মানে আপনি ঋতু? আমি ঋতু। ভালোই তো মনে আছে আমার কথা। সত্যি করে বলুন তো, আপনি আমার প্রেমে পড়ে গেলেন নাকি? আপনাকে আমি চিনি না, জানি না, মাত্র একবার দেখেছি, তাই প্রেমে পড়ে যাব নাকি? আর প্রথম দেখায় কোনোদিন প্রেম হয় নাকি? আচ্ছা, মানলাম প্রথম দেখায় প্রেম হয় না, আর আপনি আমার প্রেমেও পড়েনি। তাহলে আপনার ফেসবুকে সব মেয়েদের কাছে মেসেজ করে বলতে গেলেন কেন আপনার নাম কি ঋতু, আপনার নাম কি ঋতু? যখন পড়েন নাই, তাহলে আমার এত খোঁজ কেন শুনি? হ্যাঁ, আমি সবার কাছে এটা জানতে চাইছি, কিন্তু আপনি এগুলো জানলেন কিভাবে? ও, আমার নাম্বার পেলেন কোথায়? সত্যি করে বলুন তো, আপনি আসলে কে? আমি কিন্তু আমার পরিচয় আগেই দিয়েছি। আপনি যেহেতু বুদ্ধি করে গল্প লেখেন, তেমনি বুদ্ধি করে আমার পরিচয় খুঁজে বের করুন। আর হ্যাঁ, আপনি যদি আমার পরিচয় খুঁজে বের করতে পারেন, তাহলে আমি বলবো তখন কিভাবে আপনার নাম্বারটা আমি পেয়েছি। তার আগে হাজারবার বললেও আমি বলবো না, ওকে? বলে মেয়েটি কল কেটে দিল। শুভ চিন্তা করছে কোন ধাঁধার মধ্যে শুভকে ফেললো মেয়েটি। তার পরিচয় আগে দিয়েছে। কি পরিচয় দিয়েছে তাহলে? আজও শুভ আর অফিসে গেল না, শুয়ে শুয়ে ভাবতে লাগলো ঋতু নাম ছাড়া এমন আর কি বলছে। দুপুরে খাওয়া দাওয়া করার সময় হঠাৎ মনে এলো, হ্যাঁ, সে তো বলেছিল সে আব্বুর রাজকন্যা। তাহলে কি তার আইডির নাম আব্বুর রাজকন্যা? তাড়াতাড়ি খেয়ে এসে শুভ বসে পড়লো আব্বুর রাজকন্যা নামের আইডি খুঁজতে। অনেক খোঁজাখুঁজি করে তার ফ্রেন্ড লিস্টে একটা আইডি পেল আব্বুর রাজকন্যা নামের, কিন্তু এই আইডিটি তো তার ছোট বোনের। ছোট বোন বলতে 6 মাসের আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। তখন মেয়েটি শুভকে বড় ভাই করার আবদার করে, আর সে ছোট বোন হতে চায়। মেয়েটির সাথে তো প্রায় দিনেই কথা হয়। মেয়েটি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করে। তাহলে কিভাবে এই মেয়েটি ঋতু নামের মেয়ে বলা হয়েছিল? তোমার নাম কি ঋতু? সে বলল তার নাম পুতুল, এবং সব সময় বলছে তার নাম পুতুল। তাহলে ঋতুটা কে? আব্বুর রাজকন্যা নামের আইডি একটাই, তাহলে একটু চেষ্টা করে দেখি কে আসলে এই মেয়ে। এমনটা ভেবে আব্বুর রাজকন্যা নামের আইডি শুভ মেসেজ দিল। এই যে আব্বুর রাজকন্যা ঋতু, আর চালাকি না। আমি কিন্তু ধরে ফেলেছি আপনি ঋতু। শুভ রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর ওই আইডি যখন অ্যাক্টিভ হলো, তখন রিপ্লাই আসলো। কি বলছেন শুভ ভাইয়া? আমি আপনার ছোট বোন পুতুল, আর ঋতু আবার কে? শুভ রিপ্লাই পেয়ে অবাক হয়ে গেল। এটা তো ঋতু না। তাহলে যদি ঋতু হতো তাহলে এমন ভাবে রিপ্লাই দিত না। আর ঋতু কথা বলে পাকনাপুরির মতো। আর সে 6 মাস পুতুলের সাথে কথা বলছে, তাহলে সে দেখেছে পুতুল কথা বলে খুব নরম। মনে হয় কথাও ঠিক মতো গুছিয়ে মিলিয়ে বলতে পারে না। তাহলে পুতুল কিভাবে ঋতু হতে পারে? না, এটা কখনোই সম্ভব না। কিন্তু শুভর মন বলছে আরেকবার বলতে। সে শেষবারের মতো আবার পুতুলকে মেসেজ দিল। আপনি কিন্তু খুব দুষ্টু। ঋতু হয়েও পুতুল হয়ে কথা বললেন, তাই না? পাকনা বড়ি ঋতু। তো তা দেখে শুভ হা হয়ে গেল। এই আপনি কিভাবে বুঝতে পারলেন আমি ঋতু? শেষে ধরা খেয়ে গেলাম আপনার কাছে। হ্যাঁ, আমি ঋতু। তাহলে আপনি এইভাবে ছোট বোন হয়ে থেকে আমার বিষয়ে খবর নিয়েছেন। আপনি তো খুব চালাক মেয়ে। সেজন্য সরি ভাইয়া, প্লিজ আমায় মাফ করে দিন। আমি শুধু আপনার সাথে কথা বলার জন্য ছোট বোন হয়েছিলাম আপনার। প্লিজ আমায় ভুল বুঝবেন না। শুভ ঋতুর হালকা ঝগড়া মিষ্টি কথা বলতে বলতে রাত হয়ে গেল। তাদের কথা চলছে। আচ্ছা, এখন বলুন আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আমি তো আপনাকে কখনো মোবাইল নাম্বার দেইনি। তাহলে আজ আমার নাম্বার কিভাবে পেলেন? সত্যি করে বলুন। অবশ্যই বলবো,
কিন্তু আগে আপনারও আমার একটা কথা রাখতে হবে। যদি কথা দেন আমার কথা রাখবেন, তাহলে আমি সব সত্যিটা বলবো। কি কথা রাখতে হবে বলুন আগে। যদি রাখার মতো হয় ঠিক রাখবো। এমন করে কথা বললে তো হবে না, কথা দিতে হবে। সরি, আমি কথা দিতে পারবো না। যদি আগে বলতে পারেন তাহলে বলুন, তাহলে কথা রাখার চেষ্টা করব অবশ্যই। আসলে আমি ঘুরিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলে দিচ্ছি। আমি আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকেই আপনার প্রেমে পড়ে গিয়েছি। আমি ভালোবাসি আপনাকে, অনেক অনেক ভালোবাসি। লাভ ইউ। প্লিজ আমায় ফিরিয়ে দেবেন না। আর যদি ফিরিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে আপনার সাথে আমি আর জীবনেও কথা বলবো না। আপনার সাথে আর কোনো যোগাযোগ রাখবো না, আমি বলে দিলাম। তাহলে তাই করুন, কারণ আমি আপনার সাথে সম্পর্ক করতে পারবো না। সরি, প্লিজ আমায় মাফ করে দিন। সাথে ঋতু অফলাইনে চলে গেল। শুভ মনে মনে চিন্তা করলো, ফিরিয়ে দিয়েই ভালো হয়েছে। প্রেম করা হলো ঝামেলা, 2 দিন পর আমাকে ভুলে গেলেই আমার জীবন নষ্ট হয়ে যাবে। তার চেয়ে এখনই ভালো আছি। শুভ রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। গভীর রাতে শুভর ঘুমে পড়ে গেল আর ঋতুর কথা মনে পড়লো। ভাবতে থাকে, মেয়েটিকে ফিরিয়ে দিয়ে কি ভুল করলো না তো? 6 মাস ধরে কথা হয়েছে, কখনো বাজে ব্যবহার করে নাই। এমন মেয়ে ফিরিয়ে দেওয়া কি আর ঠিক হলো? হয়তো মেয়েটা কত কষ্ট পাচ্ছে। এইভাবে একটা মেয়ের মন ভাঙা কি ঠিক হলো কিনা? শুভ এখন নিজেকে অপরাধী ভাবতে শুরু করলো। মনে মনে মেয়েটিকে অনেক মিস করতে শুরু করলো। রাত 2:30টার সময় ফেসবুকে ঢুকে অপেক্ষা করতে লাগলো কখন মেয়েটি ফেসবুকে আসবে। কিন্তু অপেক্ষা বেড়েই যাচ্ছে, মেয়েটি আর ফেসবুকে আসছে না। শুভর মন বলছে একবার মেয়েটি ফেসবুকে আসুক, তার কলিজা তাহলে ঠান্ডা হবে। কিন্তু মেয়েটি আর দেখা নেই। এইভাবে ভোর হয়ে গেল, কিন্তু মেয়েটির খোঁজ নেই। শুভ এবার মেয়েটির নাম্বারে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ। শুভ মেয়েটাকে পাগলের মতো মিস করতে লাগলো। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। সকাল গিয়ে দুপুর হয়ে গেল, তাও মেয়েটির খোঁজ নেই। শুভ ফেসবুকে তার জন্য অপেক্ষা করতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেলের দিকে মেয়ের আইডি অ্যাক্টিভ হলো। ওটা দেখে শুভর মনে পানি এলো, কলিজা একটু ঠান্ডা হলো। সাথে সাথে শুভ মেসেজ দিল মেয়েটিকে। এই, আপনি গতকাল রাত থেকে কোথায় ছিলেন? জানেন আপনার জন্য কত টেনশনে ছিলাম। এইভাবে হঠাৎ অফলাইন হয়ে যেতে হয়। আপনার সাথে আমি আর কথাই বলবো না। আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন, আমায় অনেক কান্না করিয়েছেন গতকাল রাত থেকে। আমার অনেক চোখের জল ফেলেছেন আপনি। জানেন আপনার জন্য আমি এখনো না খেয়ে আছি। আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আপনার সাথে কথা বলা মানে মনে হয়েছিল আপনিও আমায় পছন্দ করেন। তাই আমি সরাসরি ভালোবাসার কথা বলে দিলাম। কিন্তু আপনি এইভাবে মানা করে দিবেন, আগে জানলে আপনাকে ওটা বলতাম না আমি। আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন। সত্যি বলতে আমি আপনাকে পছন্দ করি, কিন্তু এভাবে সম্পর্কে জড়িয়ে যাওয়া কি ঠিক বলুন? এর সম্পর্ক থেকে পরে যদি আমাদের দুজনের জীবনে আরো কষ্ট বেড়ে যায় তখন? আপনি সত্যিই আমায় পছন্দ করেন। আপনি যদি আমাকে আপনার জীবনে যোগ করে নেন, তাহলে আমি কথা দিচ্ছি আমি আপনাকে কখনো কষ্ট দিব না। এমন কিছুই হবে না। প্লিজ একবার বলুন না আমায় ভালোবাসেন। প্লিজ প্লিজ। দেখুন, আপনি আমার ঘরবাড়ি দেখেন নাই, শুধু আমায় দেখেছেন। আমরা কিন্তু তেমন বড়লোক না, নিম্নবিত্ত পরিবারের ছেলে আমি। আপনার সেদিনের পোশাক কথাবার্তা দেখে বুঝতে পেরেছি আপনি শিক্ষিত, ভদ্র এবং ধনীর মেয়ে। রিলেশনে যাওয়া কিন্তু সহজ, কিন্তু তার সাথে সারা জীবন থাকতে অনেক কষ্ট, অনেক ধৈর্য লাগে। সেই জন্য আপনার ভালোর জন্য আপনাকে মানা করে দিয়েছি। আপনি আমায় ভুলে গেলেই আপনার জন্য ভালো হবে। ভালো করে বিয়ে হয়ে সারা জীবন সুখে থাকতে পারবেন। হতে পারে আপনার জ্ঞান আমার চেয়ে বেশি, তাই বলে আমিও কিছু বুঝি না তা কিন্তু নয়। বড়লোকের বউ হলেই যে সুখে থাকা যায়, কে বলেছে আপনাকে? আপনি কি জানেন অনেক ধনীর ছেলেরা বাড়ি বউ রেখে গিয়ে টাকার গরমে অন্য মেয়েদের সাথে সময় কাটায়? টাকা হলে খারাপ মেয়েদের অভাব হয় না। বেশিরভাগ যাদের টাকা বেশি, তাদের বাইরে মেয়েদের প্রতি টানটাও বেশি। ঘরে যতই সুন্দরী বউ হোক, তারা বউকে শুধু চার দেয়ালের মধ্যেই রেখে চলে যায়। একবার বউয়ের মনের কথাগুলো জানার চেষ্টাও করে না। তাই আমি চাই না টাকার উপর ঘুমোতে। আমি চাই আমার স্বামীর সবটুকু ভালোবাসা আছে আমি একা নিতে। আমি জানি আপনি আমার সবটুকু ভালোবাসা আমায় দিতে পারবেন। প্লিজ আমায় মানা করে দিবেন না। আপনি যেখানে থাকবেন আমিও সেখানেই থাকবো। আপনি যা খাবেন আমিও তাই খাবো। শুধু একবার বলুন আপনি ভালোবাসেন আমায়। এইগুলো ভেবে বলেছেন তো, নাকি আবেগের বশে বলেছেন? আবেগের ভালোবাসা কিন্তু বেশি দিন থাকে না। সব বুঝে তারপর বলুন।
আমি আবেগে বলছি না, আমি আমার হৃদয়ের কথা বলছি। আমি সত্যি আপনাকে মন থেকে অনেক অনেক ভালোবাসি। আপনি একবার আমায় বলুন ভালোবাসেন। আচ্ছা বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আগে বলুন, আপনি আমার নাম্বার পেলেন কিভাবে, আমার পরিচয় পেলেন কিভাবে? তারপর আমার উত্তর আমি দিব। আমি সব বলছি, শুনুন তাহলে। আমি আপনার নাম্বার পেয়েছি আমার ভাবির কাছ থেকে। আমার ভাবি আর কেউ না, আপনার বড় বোন হয়, আখি। আমার ভাবির নাম আখি, বুঝলেন? এটা কিভাবে সম্ভব? আমার আপু বলেছে তার ননদ নরসিংদী থাকে, তার খালামণির বাসায়। তাহলে আপনি আমায় বা আমার আইডি চিনলেন কিভাবে? আপনি তো সত্যিই ক্যাবলা। আমি তো খালামণির বাসায় ছিলাম এসএসসি এক্সাম দেওয়ার জন্যে। আমি প্রতি মাসে বেড়াতে আসতাম বাসায়। একদিন আঁখি ভাবিকে দেখি ফেসবুকে গল্প পড়ছে। পড়ে আমাকেও গল্প পড়তে বলল, আমিও পুরো গল্পটা পড়ি। পরে আঁখি ভাবিকে জানতে চাইলে গল্প কেমন লাগলো উনি জানতে চাইলেন। আমি বললাম, খুব ভালো। ভাবি বলল, এটা আমার ভাইয়ের লেখা গল্প। পরে আমিও জেদ করি আমার ফেসবুক আইডি খুলে দিতে। পরে ভাবি আইডিটা খুলে দেন, সাথে আপনার আইডির সাথে অ্যাডও করে দেন। ভাবি পরে ফেসবুক কিভাবে ব্যবহার করে সব শিখিয়ে দেন। আপনার গল্পগুলো আমি পড়তাম সবটা। একদিন আপনি আমায় মেসেজ দিলেন, আমিও অনেক কথা বললাম আপনার সাথে। জানেন, আমি না কখনোই তেমন ছেলেদের সাথে কথা বলিনি। আপনার সাথে কথা বলার পর আমার আপনাকে না খুব আপন মনে হতে লাগলো। সেই থেকে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু পরিচয় গোপন করে কথা বলেছি আমি দুষ্টুমি করে। এবার তো বলুন, ভালোবাসেন আপনি আমায়? আপনি আপনার পরিচয় লোকে আমাকে ধোঁকা দিয়েছেন। এই জন্য তো শাস্তি পেতে হবে আপনাকে। এই জন্য এখন যদি আপনাকে মানা করে দেই তাহলে কেমন হবে? আপনি যদি মানা করে দেন আমি সত্যি সত্যি আবার কান্না করবো খুব। প্লিজ আমায় আর কষ্ট দিবেন না। গতকাল রাত থেকে কান্না করছি আমি। আমার চোখের পানি মূল্য নেই আপনার কাছে, একবার বলুন। আপনার চোখের পানির মূল্য আছে আমার কাছে, সেই জন্য তো বলতে চাই আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। লাভ ইউ। আপনি সত্যিই আমায় ভালোবাসেন? জানেন, আমিও আপনাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। এখন বাই, পরে কথা হবে। হুম। শুভ ভাবতেছে, এতক্ষণ যে মেয়ে এত গল্প করলো, যেই বললাম ভালোবাসি আর অফলাইনে চলে গেল। পাগলি মেয়ে একটা, সাথে রিলেশনের প্রথম দিনেই উম্মা দিল। এদিকে মেয়েটির মানে ঋতু গিয়ে ওর আঁখি ভাবিকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকলো। ওর ভাবি বলল, ননদিনী আজ এত খুশি কেন? উত্তরে ঋতু কিছু না বলে লজ্জায় লাল হয়ে গেল। ঋতু তখন পাগলিদের মতো করে ওর ভাবির সাথে দুষ্টুমি করতে লাগলো, পাগলামির হাসি দিতে লাগলো। ওর আঁখি ভাবি বুঝতে পারলো ননদের মনের মধ্যে লাড্ডু ফুটছে, তাই ঋতুর কাছে বারবার জানতে চাইলো এমন হাসির কারণ কি। পরে ঋতু লজ্জা মুখে ওর ভাবির কাছে তার ভাই শুভর সব কাহিনী বলল, কিভাবে কথা শুরু হয়েছে, এর মধ্যে কি কি কাহিনী হয়েছে সব। এটাও বলে দিল শুভর সাথে তার রিলেশন শুরু হয়েছে। ঋতুর ভাবি মানে শুভর বোন সব শুনে খুব খুশি হলো। ঋতু তার ভাবির খুশি হওয়া দেখে খুব লজ্জা পেল। ও আবারও ভাবির গলা জড়িয়ে ধরে কপালে মুখে চোখে চুমু দিতে থাকলো ওর ভাবি। ঋতুর ভাবি বলল, এই চুমু আমায় না দিয়ে আমার ভাইকে গিয়ে দাও, পাগলি ননদিনী। সেদিন সারা রাত শুভ ও ঋতু ফেসবুকে গল্প করলো। পরের দিন সকালে শুভর ঘুম ভাঙলো মোবাইলের রিংটোনে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে তার আপু ফোন করছে। হ্যাঁ বলো আপু। স্যার, দেখে এখনো ঘুম ভাঙে নাই? সারা রাত কি করেন যে ঘুম হয় নাই? স্যার শুনি। না আপু, তেমন কিছু না। এই একটু ইউটিউব দেখতে দেখতে রাত হয়ে গিয়েছিল, তাই রাতে ঘুম হয় নাই। হয়েছে হয়েছে, আর চাপাতে হবে না। আপনি যার সাথে গল্প করেন সারা রাত জেগে ছিলেন, এই মাত্রই তার রুম থেকে আমি আসলাম। সেও কোলবালিশ জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়াছে, বুঝলেন স্যার? তুমি জানলে কিভাবে আপু এইসব? আমি সব জানি। ঋতু আমায় গতকাল রাতে সব বলেছে তোদের কাহিনী। শোন, শুধুমাত্র আমার জন্য কিন্তু আমার এত সুন্দর ননদিনী পেলি। দাঁড়া, আমি ফরিদপুর আসি, তারপর তোর থেকে কী কী আবদার করা যায় তার বিশাল একটা লিস্ট দেবো, বুঝলে? তারপর যদি দিতে মানা করিস তাহলে পাবি না আমার ননদিনীকে। তুমি তোমার আপু, তাই এমনিতেও দিতাম। যেহেতু এখন ননদ দিলে, তাই আরো বেশি পাবে। তার বলতে, এই আম্মুর কাছে দে মোবাইল, আম্মুর সাথে কথা বলবো। ও তার আম্মুর কাছে মোবাইল দিল। তার বোন প্রায় 1 ঘন্টা কথা বলল। শুভ যখন অফিসে যাবে বলে রেডি হচ্ছে, তখনই ওর আম্মু এসে বলল, তুই নাকি কোন মেয়ের সাথে কথা বলিস?
মেয়েটা দেখতে কেমন? কোথায় থাকে? তোমায় কে বললো এগুলো? আখি আমায় সব বলল এতক্ষণ। মেয়েটা নাকি দেখতে খুব মিষ্টি। ছবি আছে নাকি তোর কাছে? সব যখন বলেছে, এগুলো বলে নাই যে মেয়েটা কে, মেয়ের বাড়ি কোথায়? সেগুলো তোর থেকে জেনে নিতে বলল। ছবি থাকলে দেখাতো, দেখি মেয়েটা কেমন দেখতে। আচ্ছা, আমি দেখাচ্ছি। তাই শুভ মোবাইল নিয়ে তার আম্মুর সামনে দিয়েই বলল, দেখো কেমন। গতকাল রাতে ঋতুর থেকে পিক নিয়েছিল ফেসবুকে শুভ। সেই পিকটাই দিয়েছে দেখতে। শুভর আম্মু পিক দেখে তো অবাক। এ তো আখির ননদ। তুই আখির ননদের সাথে কথা বলিস? আম্মু, শুধু আমি কথা বলি না, সেও আমার সাথে কথা বলে। ও আমাকে অনেক ভালোবাসে। কেমন লেগেছে তোমার ওকে? সেদিন অনুষ্ঠান বাড়িতে দেখেছি। খুব মিষ্টি দেখতে, খুব মিষ্টি মিষ্টি কথা বলে। আমার কাছে ছোট পিচ্চি একটা মিষ্টি মেয়ে লাগে। ভালোই হবে, এই মেয়ে বাড়ির বউ হলে। মিষ্টি একটা বউ হবে তাহলে। ভাবে শুভ ঋতুর সম্পর্ক হাসি খুশি ভাবে 3 মাস হয়ে গেল। মাঝে মাঝে ঝগড়া, সাথে দুষ্টুমি ও দুজনের ভালোবাসার সম্পর্ক এগিয়ে চলতে লাগলো। শুভ যেমন ঋতুকে অনেক ভালোবাসে, তেমন ঋতু শুভকে অনেক ভালোবাসে। কিন্তু ঋতু হলো আদরের সাথে বড় হওয়া মেয়ে, তাই একটু রাগও বেশি। প্রায় সময় ঋতুর সাথে শুভর ঝগড়া লেগে যায়। 3 মাসে কম হলেও 7 বার ব্রেকআপ করেছে ঋতু। তারপর ঋতু নিজেই কষ্ট পাওয়া শুরু করে। কিন্তু আবার সবসময় ঋতু ঝগড়া লাগার সাথে সাথে নিজেই ব্রেকআপ করে। শুভ ঋতুকে প্রচুর ভালোবাসে। যতবার ঋতু ব্রেকআপ হয়, ততবার ঋতু রাগ ভাঙিয়ে ফেলে শুভ ভালোবাসা দিয়ে। অবশ্য শুভও অনেকবার রাগ হয়ে গিয়েছিল ঋতুর উপর, কিন্তু তখন ঋতু আর শুভ রাগ ভাঙাতে পারে না। উল্টো ঋতু গিয়ে ফেসবুকে পোস্ট করে, যেমন যাকে এত আপন করলাম সে করে দিল পর। আবার বলে, যার জন্য নিজের এত চোখের পানি ফেলেছি সে আমার কষ্টটা বুঝলো না। ঋতুর এমন পোস্ট দেখতে পেলে শুভ বুঝতে পারে ঋতু কষ্ট পাচ্ছে। শুভ তখন ঋতুর সাথে কথা বলে রাগ ভাঙিয়ে ফেলে। ঋতুও কম দুষ্ট না, ওই সুযোগে একটু বেশিই ন্যাকামো করে। আর এমনি স্বাভাবিক সময় তো প্রচুর দুষ্টুমি গল্প করে দুজনে। শুভ সব সময় চায় ঋতুর মুখে হাসি থাকুক, এই জন্য অনেক অনেক হাসির কথা বলে ঋতুর মুখে হাসি রাখে। ঋতু কয়েকদিন ধরে খুব জেদ ধরছে দেখা করার জন্য। এই নিয়ে শুভর উপর প্রচুর রেগে আছে ঋতু। শুভ বারবার বুঝাতে চেষ্টা করছে এখন দেখা করার সঠিক সময় নয়। কেউ দুজনকে দেখে ফেললে আরো বিপদ বাড়বে। কারণ ঋতুদের বাসায় রিলেশনের কথা ওর আকি ভাবি ছাড়া কেউ জানে না। ঋতু কোনো কথা মানতে চাচ্ছে না, তার এক কথা দেখা করতেই হবে। অবশেষে শুভ রাজি হলো দেখা করার জন্য। শর্ত একটাই, 1 ঘন্টার জন্য মাত্র, এবং ঋতুকে নীল শাড়িতে আসতে হবে দেখা করতে। ঋতু বলল, নীল কেন? সে সব কালার। বুধবার সকালে সে কলেজে ক্লাস শেষ হলে পার্কে গিয়ে দেখা করবে। শুভকে সরাসরি পার্কে যেতে বলল, কারণ বাসায় ঋতুর ভাই আছে। শুভর বাসায় গেলে হয়তো ভয়ে ঋতু তখন শুভর সামনে নাও আসতে পারে। শুভ ঋতুর কথায় রাজি হলো, সরাসরি পার্কে যাবে ও সর্বোচ্চ 1 ঘন্টা থাকবে। শুভ বুধবারে দুপুরের আগে যশোরে চলে গেল। ওখানে একটা পার্কে গিয়ে পার্কের গেটের আশেপাশে চারদিকে ঋতুকে খুঁজতে লাগলো, কিন্তু ঋতু কোথাও নেই। তাহলে ঋতু কি শুভকে ধোকা দিয়ে এত দূরে আনলো? হঠাৎ পেছন থেকে কেউ শুভর হাত ধরে বলল, ওই ক্যাবলা ফাজিল, সব মেয়েদের দিকে এত তাকানো হচ্ছে কেন? হ্যাঁ, শুভ পেছনে তাকিয়ে দেখে ঋতু দাঁড়িয়ে আছে। এই পাগলি, তোমার না কথা ছিল নীল শাড়িতে আসবে? কোথায় নীল শাড়ি? এই পাগল, নীল শাড়িতে আমি আসবো আর তখন তোমার হবু বউকে সবাই তাকিয়ে দেখবে। এটা কি তুমি চাও? তাই নীল শাড়ির উপর বোরকা পরে এসেছি। শুধু নীল শাড়ি দেখতে পাবে বিয়ের পর, বুঝলে? পাগলি একটা। আচ্ছা, মাত্র কিন্তু 1 ঘন্টা, ওকে? শুভ ও ঋতু পার্কের মধ্যে গিয়ে একটা চটপটি দোকানে গিয়ে প্রথমে চটপটি খেলো ও অনেক গল্প করলো। তারপর পার্কের মধ্যে দিয়ে দুজন দুজনের হাত ধরে হাঁটাহাঁটি হাসাহাসি করলো। পুকুরের মধ্যে দুজন হাসে চললো। শুভ ঋতুকে রেস্তোরাঁয় গিয়ে দুপুরের খাবার খেতে বলল, কিন্তু ঋতু রাজি হলো না। শুভ বলল তাহলে আমি এখন বাসায় যাই, তুমিও বাসায় চলে যাও। বলল ঋতু বলল আমার একটা ইচ্ছে আছে, সেটা আগে পূরণ করো। শুভ বলল কি ইচ্ছে বলো?
ঋতু শুভর হাত ধরে নিয়ে একটা বেঞ্চের উপর বসতে বলল। শুভ বসলো। ঋতু হঠাৎ করে মুচকি হাসি দিয়ে শুভর কোলে বসে পড়ল ও শক্ত করে শুভর বুকের সাথে বুক মিশিয়ে নিল। ঋতু বলতে শুরু করলো। প্লিজ বাবু, আমায় এইভাবে তোমার বুকের সাথে মিশিয়ে রাখো, যতক্ষণ আমি ছাড়বো না তুমিও ছেড়ো না প্লিজ। আমি তোমার হৃদয়ের মাঝে চলে যেতে চাই। তুমি আমায় তোমার বুকে একটু জায়গা দাও, আমার ইচ্ছে পূরণ করো। ঋতুর কাণ্ড দেখে হাসতে লাগলো ও সেও শক্ত করে জড়িয়ে ধরে ঋতুর মাথায় হাত বুলাতে লাগলো। এদিকে ঋতুর ভাই কলেজে ঋতুর এক বান্ধবীর কাছে ফোন করে ঋতুর খোঁজ নিল। ঋতুর বান্ধবী বলে দিল যে ঋতু অর্ধেক ক্লাস করে বাসায় চলে গিয়েছে অনেক আগে। এটা শুনে ঋতুর ভাই রাসেলের মাথা গরম হয়ে গেল যে ঋতু অনেক আগে কলেজ থেকে বের হলে এখনো বাসায় আসলো না কেন। ঋতুর বড় ভাইয়ের প্রচুর রাগ। ওনার রাগ দেখে অনেকে ওনাকে ভয় পায়। ঋতুর বড় ভাই কলেজে গিয়ে ঋতুর কয়েকটা বান্ধবীকে ধমক দিতে একজন ভয়ে বলে দিল ঋতু শুভ নামের একটা ছেলের সাথে দেখা করতে পার্কে গিয়েছে। এটা শুনে ঋতু ভাইয়ের মাথা রাগে আগুন হয়ে গেল। সে খুব দ্রুত মোটরসাইকেল চালিয়ে পার্কে চলে আসলো। পার্কের মধ্যে ঢুকেই দেখতে পেল ঋতু শুভর কোলে বসে শুভকে জড়িয়ে ধরে আছে। সে দ্রুত গিয়ে ঋতুর হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে ঋতুর মুখে জোরে একটা থাপ্পড় দিল। ঋতুর মুখ চেপে ধরে কান্না করছে। ওই, তুই আখির ভাই শুভ তো? তোর কত বড় সাহস আমার বোনের দিকে নজর দিস? জানিস তোর জায়গায় অন্য কোনো ছেলে হলে আমি কি করতাম এতক্ষণে? তুই শুধু আখির ভাই বলে এখনো কিছু বলিস না। তোমার ভাগ্য ভালো। এরপর যদি আমার বোনের দিকে তুই নজর দিস তাহলে তোর জন্য ভালো হবে না। এরপর যদি তোকে যশোর দেখি তোর জন্য একদম ভালো হবে না, বলে দিলাম। আর তোর বোন আখির বিষয়টা বাড়ি গিয়ে দেখছি আজ। এগুলো বলে ঋতুর হাত টানতে টানতে নিয়ে গেল। ঋতুর কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে খুব। শুভ শুধু অসহায়ের মতো তাকিয়েই থাকলো। কিছুক্ষণ পর শুভ ফরিদপুরে চলে আসলো। সেই দিন আর ঋতুর সাথে কথা হলো না। পরের দিন সকালে শুভর আখি আপু কান্না করতে করতে শুভদের বাসায় এসে বলল, ভাই, তুই আর ঋতুর সাথে সম্পর্ক রাখবি না। কেন আপু, কি হয়েছে? আর তুমি কান্না করছো কেন? কি হয় নাই আগে সেটা বল। তুই গতকাল নাকি ঋতুর সাথে দেখা করতে গিয়েছিলে? আপু, গিয়েছিলাম। তখন রাসেল ভাই আমাদের দেখে ফেলেছিল। ঋতুকে থাপ্পড় দিয়ে নিয়ে চলে গিয়েছে। তখন ও আমাকে অনেক কিছু বলেছে। তারপর কি হয়েছে শুনবি? বাসায় গিয়ে ঋতুকে আরও মেরেছে। ঋতুর মোবাইল নিয়ে ভেঙে ফেলেছে। ঋতু খুব কান্না করছে। তাও ওর ভাই অনেক বকা দিয়েছে ঋতুকে। ঋতুকে সাবধান করে দিয়েছে তোর সাথে যেন আর যোগাযোগ না করে। গতকাল থেকে মেয়েটি কান্না করেই যাচ্ছে। আমাকেও খুব বকা দিয়েছে ভাই। আমাকে তোর দুলাভাই অনেক কিছু বলে বকাবকি করেছে। তোকে সাবধান করে দিতে বলেছে আর বলেছে এগুলো যদি চলতে থাকে তাহলে আমাকে আর তোর দুলাভাই তাদের বাড়িতে উঠতে দিবে না। সেই জন্যই তো আমি চলে আসছি তোকে বোঝাতে। তুই তো জানিস না তোর দুলাভাই কত রাগ। প্লিজ এ সম্পর্ক এখানেই শেষ করে দে ভাই। আপু, এটা কখনো সম্ভব না। আমি ঋতুকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আর ওকে ভালোবেসে যাব। কখনো ভুলতে পারবো না। ঋতুকে ভোলার কথা কখনো বলবে না আমায়। ভাই, তুই এই সম্পর্কে এখানে শেষ করতে পারলে ঋতুও ভালো থাকবে, তুইও ভালো থাকবি, আমিও শ্বশুরবাড়ি ফিরতে পারবো। তুই যদি প্রমিস না করিস ঋতুকে ভোলার তাহলে আমিও আর শ্বশুরবাড়ি ফেরত যাব না। বলেই দিলাম, আমার জন্য না হোক ঋতুর জন্য হলেও ওকে ভুলতে হবে। কি বলছো এগুলো আপু? আমি ভুলে গেলে ঋতু ভালো থাকবে? কে বলেছে এগুলো? জানো ঋতু আরো কত কষ্ট পাবে? শুভ, তুই তোর আপুর কথায় চল বলছি। ওই মেয়েকে ভুলে যা। কথা দিচ্ছি ওর থেকে সুন্দরী মেয়ে তোর বউ করে আনবো। বোনের সংসারের কথা চিন্তা করে হলেও এটা তোকে মানতে হবে। পারছে না কি বলবে, কারণ সে কখনো ঋতুকে ভুলতে পারবে না। সবাই শুভকে এত পরিমাণে বোঝাতে লাগলো, শেষে শুভ বলল, আচ্ছা, 3-4 দিন সময় দাও আমায়, তারপর বলবো। সেদিন শুভর আম্মু ও আপু শুভর উপর চাপ সৃষ্টি করতে লাগলো ঋতুকে ভুলে যেতে। কিন্তু সবাই তো সেটা বুঝতে পারছে না যে ঋতুকে শুভ কখনোই ভুলতে পারবে না। কিন্তু পরিবেশ ঠান্ডা করতে শুভ তার আপুকে বলল, আচ্ছা, আমি ঋতুকে ভুলে যাব। তুমি এখন নিরিবিলি তোমার শ্বশুর বাড়ি যাও।
ওর আপু যেন বড় একটা টেনশন থেকে বাঁচলো। সে যশোর তার শ্বশুর বাড়ির হাসি মুখে চলে গেল। এদিকে শুভর যেন কলিজায় আগুন ধরে গিয়েছে। খুব কষ্ট হতে লাগলো ঋতুর সাথে যোগাযোগ না থাকায় কতদিন ধরে। ঋতু কেমন আছে, কোথায় আছে কিচ্ছু জানে না। ঋতুর একটা কল ও মেসেজের জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক মতো খাওয়া দাওয়া নেই শুভর আর আগের মতো। 18 দিন পর একদিন দুপুর বেলায় শুভর মোবাইলে কল আসলো। শুভ কল রিসিভ করার সাথে সাথে ফোনের ওপাশ থেকে হাওমাও করে কেঁদে দিল। শুভর বুক ফেটে যেন কান্না আসছে। শুভ তো বুঝতে পারলো ওটা ঋতু। সোনা, তুমি এভাবে কান্না করছো কেন? প্লিজ কান্না থামাও, আমারও কষ্ট হচ্ছে খুব। আমি বাঁচবো না তোমায় ছেড়ে, তুমি এসে নিয়ে যাও আমায়। জানো ভাইয়া আমার মোবাইলটাও ভেঙে ফেলেছে, তোমার সাথে কথা বলতে নিষেধ করেছে। আমি খুব কান্না করছি, কেউ শোনেনি আমার কথা। ভাই আমায় অনেকগুলো থাপ্পড় দিয়েছে জানো। আমাদের বাসায় অনেক ঝামেলা হয়েছে, তোমার সাথে কথা বলতে মানা করেছে, কিন্তু আমার বুক ফেটে আসছিল তোমার সাথে কথা না বলার জন্য। খুব কষ্ট হচ্ছিল তোমার জন্য। আমি শুধু তোমার একটা কল বা মেসেজের জন্য অপেক্ষা করছিলাম। জানো এখন যদি দেখে ফেলে আমি তোমার সাথে কথা বলছি, তাহলে আবার মারবে আমায়। আমি লুকিয়ে আমার মোবাইল নিয়ে বাসার পেছনে বাগানের মধ্যে এসে তোমার সাথে কথা বলছি। তুমি কিন্তু কখনো এই নাম্বারে কল দিবে না, ওকে? আমি নিজে কল দিব তোমায়। আচ্ছা, তাই হবে। আই লাভ ইউ সোনা। লাভ ইউ টু।